Dear viewers, welcome back to Plutus Career and Skills Academy. সুপ্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আপনারা সকলেই চাকরির প্রস্তুতি নিচ্ছেন যারা, এই দেশের ক্রান্তিকালীন লগ্নে বা দেশের সামগ্রিক প্রস্তুতিতে ঢের সময় চলে যাচ্ছে, যেখানে কোনো ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি নেই, কোনো ধরনের পরীক্ষা নেই, সব কিছুই অনেকটা থমকে গেছে, স্থবির হয়ে আছে সব কিছু। হতাশার মধ্যেই সময় কাটছে সকল চাকরি প্রার্থীর। এই হতাশার মধ্যেও এটি ভালো একটি সংবাদ, যে সংবাদটি 2025 সালের মধ্যে প্রাথমিকে 1 লাখ শিক্ষক নিয়োগের যে ব্যাপারটা, এইটা খুবই একটা খুশির খবর। এখানে শুধু নিয়োগটাই বড় বিষয় না, যে নিয়োগের যে সংখ্যা, পদসংখ্যা, এইটি বড় সংখ্যা না। এর পাশাপাশি আনন্দের যে বিষয়, প্রাথমিক শিক্ষাকে ঢেলে সাজানোর যে পরিকল্পনা, অর্থাৎ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বর্তমান যে দাবি দেওয়া, তাদের যে 10ম গ্রেডের যে যৌক্তিক যে দাবি, মন্ত্রণালয় আশা করা যাচ্ছে তাদের দাবিটি আমলে নিয়ে অতি দ্রুতই তার প্রতিফলন ঘটাবেন। যদি এই দাবিটি মেনে নেওয়া হয়, তাহলে প্রাথমিক সেক্টরটা চাকরি প্রার্থী ভাই বোন যারা আছেন তাদের জন্য খুবই ভালো একটি জায়গা হিসেবে বিবেচিত হবে। কারণ এইটা মেনে নিলে প্রাথমিক বিদ্যালয়ের যে সহকারী শিক্ষক আছে, তারা 10ম গ্রেডে সমমর্যাদা পাবেন। সেই ক্ষেত্রে দেখা যাবে যে উপজেলা ভিত্তিক যে নিয়োগটা, সেই নিয়োগে অনেক তরুণী এই চৌকস এবং মেধাবী শিক্ষার্থীরা এই প্রাথমিক ডিপার্টমেন্টকে খুব সহজে বেছে নেবেন, এ আমার বিশ্বাস। একই সাথে মন্ত্রণালয়ের যে বিষয়টা ছিল যে 2025 সালের মধ্যেই প্রাথমিকে যে 1 লক্ষ শিক্ষক যে নিয়োগের যে প্রক্রিয়া, এটা কিন্তু চলমান রয়েছে, আপনারা সকলে অবগত আছেন। এখানে যে কথাটা বলা হয়েছে যে এবার কম পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসলে আগামী 2025 সালের মধ্যে প্রাথমিকের সহকারী শিক্ষক পদে প্রায় 1 লাখ নিয়োগের পরিকল্পনা নিয়েছে মন্ত্রণালয়টি। এই জন্য কয়েক ধাপে বিজ্ঞপ্তি প্রকাশিত হতে পারে। এই প্রক্রিয়াটা কিন্তু চলমান রয়েছে। অলরেডি এখানে 2টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেটা আমরা 2020 সালে দেখেছি, এবং সর্বশেষ যে নিয়োগ, এটা চলমান, কার্যক্রম চলমান আছে। এখনও 3য় ধাপের ফলাফল কিন্তু চূড়ান্ত ধাপে প্রকাশ করা হয়নি। সুতরাং এই রেজাল্টটা পাবলিশড হওয়ার সাথে সাথেই কিন্তু খুব দ্রুত আরেকটি নতুন একটা সার্কুলার চলে আসবে, যেখানে পদসংখ্যা কিন্তু এটা যদি আমরা হিসাব করি যে এখানেও যদি আমাদের 10,000 চলে যায়, এরপরে আমাদের কিন্তু প্রায় 250,000 পদসংখ্যার শূন্যপদ সাপেক্ষে কিন্তু একটা সার্কুলার চলে আসতে পারে। সুতরাং যারা বেকার যারা আছে, তাদের জন্য এটা বড় একটা আশার বাণী, বড় একটা ভরসার জায়গা এবং আস্থার জায়গা। শিক্ষা মন্ত্রণালয়, বিশেষ করে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে যেভাবে ঢেলে সাজানোর যে পরিকল্পনা নেওয়া হয়েছে, এইভাবে যদি ঢেলে সাজানো হয়, সহকারী শিক্ষকদের যে দাবি দেওয়া, তাদের যে 10ম গ্রেডের যে যৌক্তিক চাওয়া, এইটা যদি দাবিটা পূরণ হয়ে যায়, তাহলে আশা করি বেকার এবং চৌকস মেধাবী যে শিক্ষার্থীরা আছেন, তারা কিন্তু এই ডিপার্টমেন্টে ম্যাক্সিমাম প্রার্থী কিন্তু চলে আসার চেষ্টা করবেন। সুতরাং এই পদগুলোতে যে প্রতিযোগী এবং প্রতিযোগিতার সংখ্যা উভয়ই কিন্তু বাড়বে। আপনারা যে বিষয়টি করবেন, কালক্ষেপণ না করে, সময় নষ্ট না করে এখন থেকেই কিন্তু আপনাকে প্রস্তুত হতে হবে।
এখানে আরও যে কথাটি বলা হয়েছিল যে সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব ফরিদ আহমেদ এ তথ্য জানিয়েছে। তিনি জানান, আমরা প্রাথমিক বিদ্যালয়গুলোতে শূন্য পদের তথ্য সংগ্রহ করছি, এখনও সব তথ্য পাইনি, তথ্য পেলে আমরা আবারও নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করব। আমি যে কথাটা বলছিলাম যে এই বিষয়টা কিন্তু চলমান। এইটা দুটা বিজ্ঞপ্তি অলরেডি হচ্ছে চলে গেছে। আমরা হচ্ছে সামনে হচ্ছে তৃতীয় বিজ্ঞপ্তি আসবে এবং তৃতীয় বিজ্ঞপ্তিটা খুব দ্রুতই হচ্ছে আশা করা যায় এই বিজ্ঞপ্তিটা চলে আসবে। তিনি যে কথা বলেছিলেন যে ফরিদ আহমেদ জানান, এই জন্য আমরা একটি পরিকল্পনা হাতে নিয়েছি। এই পরিকল্পনা অনুযায়ী 2025 সালের মধ্যে আমরা 1,00,000 শিক্ষক নিয়োগ দেবো। এই নিয়োগটি কয়েক ধাপে দেওয়া হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব জানান, চলতি ফেব্রুয়ারি মাসে প্রায় 7,000 সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হবে, যেটা বিজ্ঞপ্তি দেওয়া হয়ে গেছে অলরেডি, এবং হচ্ছে নিয়োগ প্রক্রিয়া কিন্তু চলমান। এবং তৃতীয় ধাপের হচ্ছে চূড়ান্ত ফলাফল এখনও প্রকাশ করা হয়নি। এবং 2020 সালে আমরা দেখেছি যে বড় একটা সার্কুলার চলে আসছিল, সেখানে হচ্ছে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ। 1,00,000 শিক্ষক নিয়োগ পূরণ করার জন্য এখনও হচ্ছে 1,50,000 পদসংখ্যা কিন্তু শূন্য রয়েছে। সুতরাং এই যে তাদের যে ধারাবাহিক যে প্রক্রিয়া, এই ধারাবাহিক প্রক্রিয়া অনুযায়ী আশা করা যায় তৃতীয় ধাপের চূড়ান্ত ফলাফল পাওয়া মাত্রই প্রাথমিকের হচ্ছে নতুন একটি বিজ্ঞপ্তি কিন্তু চলে আসবে, যেখানে পদসংখ্যা হচ্ছে 1,50,000 কিন্তু 1,50,000-এর মতো হয়ে যাবে। সুতরাং এই যে বড় একটা সেক্টর, বাংলাদেশের ইতিহাসে এত বড় সেক্টরে বা এত বড় নিয়োগ কিন্তু আগামীতে হয়তো বা নাও আসতে পারে। সুতরাং এই সুযোগটাকে আপনারা হেলায় নষ্ট না করে আমি বলবো যে এখন থেকেই আপনারা হচ্ছে মানসিকভাবে প্রস্তুতি নিন। সেই সাথে আপনার হচ্ছে প্রাসঙ্গিক যত ধরনের প্রস্তুতি প্রয়োজন আছে এখন থেকে হচ্ছে প্রস্তুতি নিতে শুরু করুন। আগামী দিন এই প্রাইমারির চাকরিটাই এমন একটা পর্যায়ে চলে আসবে যখন যেটা সর্বোচ্চ মেধাবী যারা আছে তাদের মধ্যেই সবচেয়ে বেশি ফাইট হবে আশা করা যায়। সুতরাং আপনারা হচ্ছে এখন থেকে হচ্ছে মানসিকভাবে প্রস্তুতি নিন এবং প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের যে দাবি দেওয়া সেটা হচ্ছে অচিরেই পূরণ হবে ইনশাআল্লাহ। আজকের আমি কথা না বাড়াই, আপনারা সকলে ভালো থাকবেন এবং হচ্ছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।